চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গতকাল থেকে যে আলোচিত বিষয় রয়েছে, এক নারী শিক্ষার্থীকে হেনস্থার পাশাপাশি তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, সেই হুমকির প্রতিবাদে এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরীর সদস্যরা তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। যে বিক্ষোভ মিছিলে তারা এখানে ছাত্রদলে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আসলে তারা স্লোগান দিচ্ছে, যে স্লোগানে তুলে ধরা হচ্ছে ছাত্রদলের রাজনীতি মিথ্যা রাজনীতি, ছাত্রদলের রাজনীতি দায় চাপানোর রাজনীতি, অর্থাৎ একেবারে মুখোমুখি প্রেক্ষাপট আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে তারা বলছেন ছাত্রদলের দুই গ্রুপের বন্ধুত্বের ছাত্রগণ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড কিন্তু ছাত্রদল নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি কাটিং তারা তুলে ধরেছেন, পাশাপাশি এখানে বিভিন্ন পত্রিকার কাটিং তারা এখানে তুলে ধরে এই যে তাদের বিক্ষোভ, সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা আসলে এগিয়ে চলছেন। এখানে এই বিক্ষোভ মিছিলে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন। মূলত এই যে এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, রিটকারী যে নারী শিক্ষার্থী, সেই প্রেক্ষিতে বলতো ছাত্র শিবির আজকে এই যে তাদের বিক্ষোভ, সেই বিক্ষোভের ডাক দিয়েছেন। বিক্ষোভে আমরা দেখতে পাচ্ছি হাজারো সদস্য তারা এখানে যুক্ত হয়েছেন, পাশাপাশি ছাত্রদলের বিরুদ্ধে আসলে এখানে স্লোগান দেওয়া হচ্ছে। ছাত্রদলের বিভিন্ন অপকর্ম, বিভিন্ন অপরাধ, ছাত্রদলের সদস্যদের সেই অপরাধগুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই অপরাধগুলো আসলে তুলে ধরে এখানে তারা আসলে বিক্ষোভ করছে, তার অর্থাৎ বিভিন্ন পত্রিকার কাটিং এখানে তুলে ধরা হয়েছে। পত্রিকার কাটিংগুলো তুলে ধরে এখানে ছাত্রদলের সদস্যরা তারা এখানে বিক্ষোভটি করছেন। এবং এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ভিতরে বিক্ষোভ মিছিলের যে ব্যানার রয়েছে, সেই ব্যানার কিন্তু উল্লেখ করা হয়েছে যে ডাকসু নির্বাচন যে বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে, পাশাপাশি নারী হেনস্থা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেই সব স্থানে যে শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটছে, সেই হামলার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে ছাত্র শিবির তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, যেখানে শিক্ষা ও চাঁদাবাজি একসঙ্গে চলে না, ছাত্রদলের রাজনীতি দায় চাপানোর রাজনীতি, সেই বিষয়গুলো আসলে তারা এখানে তুলে ধরছেন। এবং তারা বলছেন ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ছাত্রদল অভিযোগ তুলে ধরছেন, ছাত্র শিবিরের বিরুদ্ধে যে দায় চাপানো হচ্ছে, সেই বিষয়গুলো আসলে তারা তুলে ধরে এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদ তারা জানাচ্ছেন। সেই বিষয়গুলো প্রতিবাদই মূলত আজকে এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভের প্রতিবাদেই মূলত আজকে আমরা দেখতে পাচ্ছি রাজপথ কিন্তু কাঁপছে এবং রাজপথে শিবিরের শত শত সদস্য তারা যুক্ত হয়েছেন, ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা। এবং আপনাকে দেখানোর চেষ্টা করছি এই যে পুরো এলাকা, সেই এলাকা কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য রয়েছেন তারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন এবং তারা এসে তাদের বিক্ষোভ, সেই বিক্ষোভ তারা অংশগ্রহণ করেছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এক নারী শিক্ষার্থী ডাকসু নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের এস.এম. ফরহাদের বিরুদ্ধে একটি রিট করেছেন হাইকোর্টে। সেই রিটের প্রেক্ষিতে মূলত ডাকসু নির্বাচন আসলে গতকালকে স্থগিত ঘোষণা করা হতো, তার পরবর্তীতে আসলে স্থগিতাদেশ কিন্তু তুলে নেওয়া হয়। তবে সেই প্রেক্ষিতে মূলত এখানে অভিযোগ উঠেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে যে এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তবে যেই ব্যক্তি ফেসবুকের মাধ্যমে গণধর্ষণের হুমকি দিয়েছে এক ঢাবি শিক্ষার্থীকে, তিনি মূলত কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, যেটি তিনি ফেসবুক লাইভে এসে স্বীকার করেছেন এবং তিনি ক্ষমা চেয়েছেন। এবং সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি দল, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ছাত্র সংগঠন রয়েছে ছাত্রদল, পাশাপাশি জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তারাও কিন্তু একটি বিক্ষোভের ডাক দিয়েছে। অর্থাৎ একসঙ্গে আসলে এই যে দুই দলের দুই ছাত্র সংগঠনের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আসলে বেশ আলোচিত বিষয় হয়ে উঠেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিল, সেটা কিন্তু এই মুহূর্তে রাজধানীর হাইকোর্ট মোড় থেকে মৎস্য ভবন অভিমুখে চলে এসেছে এবং এই মৎস্য ভবন এলাকা থেকে আসলে তারা ধীরে ধীরে এগিয়ে চলছে শাহবাগ অভিমুখে। ঠিক শাহবাগের তারা কিন্তু আসলে যাবেন, শাহবাগে গিয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের যে সমাবেশ, সেই বিক্ষোভ মিছিলটা তারা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত করবেন। এখানে স্লোগান দেওয়া হচ্ছে মিথ্যাচারের
রাজনীতি ছাত্রদলের মূলনীতি সহ ছাত্রদের বিরুদ্ধে আসলে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরে এখানে বিক্ষোভ মিছিল করছে ইসলামী ছাত্র শিবির। আর এই যে দায় চাপানোর যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়টি গতকালকে ছাত্র শিবিরের ফেসবুক পেজেও আসলে উল্লেখ করা হয়েছে, যেখানে লেখা ছিল যে ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দাও। এটি আসলে লেখার পরে সেখানে নিচে উল্লেখ করা হয়েছিল যে যে বিষয়গুলো একটি সমাবেশের মধ্যে ছাত্রদের যে নেতা তিনি কিন্তু আসলে সেই শিক্ষার্থী আসলে যে রেট করেছেন সেই রেটের প্রেক্ষিতে মূলত এখানে ছাত্রদল শিবিরের উপরে আসলে দায় চাপিয়ে দিচ্ছেন, সেটি আসলে শিবিরের ফেসবুক পেজে সেই প্রেক্ষিতে মূলত আজকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী ছাত্র শিবির, পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল। দুইটি ছাত্র সংগঠনের এই যে বিক্ষোভ মিছিল, সেটিকে ঘিরে মূলত আজকে আলোচনা চলছে সারা দেশে। পাশাপাশি আজকে ছাত্র শিবির যে বিক্ষোভ মিছিল হচ্ছে, সেই বিক্ষোভ মিছিলের মূল বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের যে হামলা, সেই হামলার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং সেই হামলার প্রতিবাদ জানিয়ে তারা এখানে বিক্ষোভ মিছিল করছেন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। আদর্শের সংগ্রাম